হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আমাদের নতুন একটি ব্লগ নিয়ে। আগামীকালকে হচ্ছে আমাদের সরস্বতী পুজো। তো আজকে হচ্ছে 2 তারিখ, আর আজকের আয়োজনটা দেখাই। তো প্রথমেই বলেছি যে আগামীকালকে হচ্ছে 3 তারিখ, মানে সরস্বতী পুজো। মানে এত দিনের অপেক্ষার পর ফাইনালি আমাদের সরস্বতী পুজো চলে এসেছে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা সবাই মিলে সরস্বতী পুজো পালন করব। মানে এর খুশিটাই কিন্তু অন্যরকম, কারণ এই বছর নিয়ে 5 বছর হবে যে আমরা সরস্বতী পুজো সবাই মিলে করছি। সবাই মিলে মানে আমরা যে পাড়াতে থাকি সেখানের সব মেয়েরা মিলে প্রথম আমরা পুজোটা শুরু করেছিলাম। মানে সবাই মিলে যে পুজো করার যে আনন্দটা সেটা আমরা শুরু করেছিলাম। তো তারপর আর কি সেই প্রথম থেকে আমাদের প্রতি বছর এলেই আমাদের খুবই আনন্দ লাগে যে আমরা সবাই মিলে আবারও সরস্বতী পুজো করব। তো সরস্বতী পুজোর সবচেয়ে মেইন যে পার্ট থাকে সেটা হচ্ছে নিজের হাতে সাজানো মণ্ডপ, সবকিছু নিজের হাতে সাজানো, সবকিছু দেখাশোনা করা। পুজোর মেইন আনন্দটাই কিন্তু এটা। কোথায় যাচ্ছি? তো সরস্বতী পুজোর জন্য এবার আমরা চলে এসেছি আমাদের প্রতিমা কিনে, প্রতিমা নিয়ে যেতে। মানে অনেক সুন্দর সুন্দর প্রতিমা ছিল, তো তার মধ্য থেকে আমরা নিয়ে নিয়েছি। আর এত তাড়াহুড়ো ছিল মানে কি বলবো, যার জন্য পুরোটা ব্লগ করতে পারিনি। আর আমি তো বাসায় ছিলামই না, কারণ আমি বাইরে ছিলাম। তো যতটুকু সম্ভব হয়েছে তোলা হয়েছে। তো এবার আমাদের পুজো শুরু হয়ে গেল, আর আমাদের পাড়ার যারা যারা আছেন সবাই এসেছেন পুজো দেখতে এবং অঞ্জলি দিতে। অঞ্জলি এবং পুজো শেষে এবার হচ্ছে প্রসাদ মাখা, আর সাথে তো খিচুড়ি থাকবেই, অলওয়েজ ফেভারিট। তো এরপরই দেখতেই পাচ্ছ যে আমার বোনের প্রোগ্রাম পড়ে গেছিল চুনারুঘাটে, হবিগঞ্জের। এদিকে আমার বোনের প্রোগ্রাম পড়ে যাওয়ায় উনি তো এখানে নেই। তো এখন আমাকে এই ভিডিওটা চালু করতে হয়েছে সন্ধ্যা থেকে। তো যেহেতু আমাদের একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে, আর এই অনুষ্ঠানে আমাদের এবারের সব কিছু করবে ছোটরা, কারণ গতবার আমরা সবাই মিলেই করেছিলাম। মানে যে কোনো একটা কিছুই আমরা পারফরমেন্স করেছি, এক একজন এক এক জায়গায়, যার জন্য আমরা কিছুই করিনি। ছোটরাই এবার কিছু পারফরমেন্স করে। যেহেতু ধুনুচি নাচ হবে প্রতিবারের ন্যায়, তো তার জন্য আমি ধুনুচির জন্য এগুলো রেডি করেছিলাম। তো গতবার আমরা সবাই মিলে একসাথে ধুনুচি নাচ নেচেছিলাম, তো সেটার ভিডিও অবশ্যই আমি শেষে দিয়ে দিব, গতবারের কিছু স্মৃতিগুলো। আর এবার আমাদের এখানে ধুনুচি নাচ নাচবে 3জন, যেমন আমার বোন মানে পূজা, তারপরে স্নিগ্ধা এবং রীতি, তারা 3জন মিলে নাচবে। তো তার জন্য আমি এটা রেডি করে দিয়েছিলাম আর মাকে একটু দেখিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমাদের আয়োজন শুরু হয়ে যাবে, আর আমাদের এখানে যারা যারা আছেন সবাই চলে এসেছেন আমাদের আজকের অনুষ্ঠান দেখার জন্য। আর এই অনুষ্ঠানটা সুন্দর মতো করার জন্য কিন্তু স্নিগ্ধা অনেক খেটেছে, মানে সবাইকে অনেক প্র্যাকটিস করিয়েছে, যেহেতু পিচ্ছি পিচ্ছি এরা তো কিছু পারে না, তাদেরকে শিখিয়েছে। অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করার পর এখন হবে হচ্ছে গান, তার জন্য আমি টেবিলটা নিয়েছিলাম হারমোনিয়াম রাখার জন্য। আর এদিকে তো আমার বোন পূজা নাচের জন্য একদম রেডি হয়ে গেছে। আর এদের নাচটাও কিন্তু অসাধারণ ছিল। ইচ্ছে ছিল প্রত্যেকটার নাচ আপনাদের দেখানোর জন্য, কিন্তু কপিরাইট আসার ভয়ে আর দিলাম না। তো এরপরই হচ্ছিল ধামাইল, আর এখানে ছোটরাই ধামাইল দিচ্ছিল, আর গানটাও গেয়েছিল পূজা এবং স্নিগ্ধা, আর খুবই ভালো লাগছিল। একে একে কবিতা আবৃত্তি, গান, নাচ, ধামাইল, আবার ধুনুচি নাচ এবং শেষে আবার ধামাইল দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেছিল। আর শেষ হয়ে গেছিল না, কারণ অনেকক্ষণ চলছিল। আর যেহেতু আমার কালকে স্কুল আছে, যার জন্য আমি বেশি সময় থাকিনি, 12টা পর্যন্ত থেকেছিলাম, তারপরে আমি বাসায় চলে এসেছি। কারণ আমি যদি বেশি সময় রাত জাগি তাহলে আমার কালকে স্কুলে যাওয়াটাই হবে না। তো এদিকে এটা হচ্ছে সকালের ভিডিও। এবার ঘট যাত্রা শেষে আমরা এখানে চলে এসেছি ফুল বেলপাতা নেওয়ার জন্য, আর সবাই সবার বই সব কিছু নিয়ে নিয়েছি। তো এরই মাধ্যমেই শেষ হয়ে গেল পুজোর কাজ। আবারও সেই একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে, কারণ প্রতিবারই আমরা ভাবি যে এবার না হয় আমরা করব না। তো যখনই সরস্বতী পুজোর সময় আসে তখনই আমাদের মনে হয় যে না, এবারও আমরা
সবাই মিলেই পুজোটা শেষ করব। এখন যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সন্ধ্যাবেলার, মানে পুজোর পরের দিনের সন্ধ্যাবেলা। তো আমরা প্রত্যেকবারই মানে পুজো শেষে ঘট বিসর্জন দেওয়ার পরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একসাথে বসে কীর্তন করি, লুট দেই, আরতি করি, মানে অনেক মজা করি। এরকম কীর্তন গাওয়া লুটের মাধ্যমে আমাদের পুজোটা শেষ হয়। আর অবশ্যই আমাদের মায়ের প্রতিমা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এভাবেই আমাদের এবছরের সরস্বতী পুজো কাটলো। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।